কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। আজকের ভিডিওটি আমরা একটা বার্গার ডিজাইন করব। ঠিক আছে? আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা বার্গার ডিজাইনে কি কি জিনিস ব্যবহার হয় এবং এগুলো আমি কোথায় থেকে পেয়েছি। ঠিক আছে? এই জিনিসটা আমি ভিডিওর শেষে আমি আপনাদের দিয়ে দিব। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ঠিক আছে? তো বেশি কথা বলবো না। তো আমরা শুরু করি আমাদের ডিজাইন নিয়ে। তো এই ডিজাইনটা আমি কিভাবে করছি এটা আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? আমরা নিয়ে যাব ওই সেমভাবে এর আগে ডিজাইনে যেভাবে আমরা করছি সেমভাবেই আমরা করব। ঠিক আছে? তো এখানে আমরা 1000 বাই 1000 পিক্সেল, তবে ইঞ্চি আছে, ইঞ্চি করে নেব। যদি থাকে 1000 পিক্সেল বাই 1000। ঠিক আছে? 1000 বাই 1000 পিক্সেল। ঠিক আছে? আপনারা অবশ্যই একটু দেখবেন মনোযোগ সহকারে। ঠিক আছে? তো আমরা সব কিছু ঠিক আছে এভাবে দিয়ে দেখলাম, এখানে নাম দিয়ে ক্রিয়েট করে দেবেন। ক্রিয়েট করে দিলাম। তো এইরকম চলে আসলো। তো প্রথমত কাজ হচ্ছে আমাদের এখানে আমাদের আগে একটা মার্জিন দিতে হবে যেন আমাদের ঠিকগুলো থাকে। ঠিক আছে? আমরা এই যে শিফট চেপে এই কাজটা করলাম। শিফট চেপে ধরে এটা দিলাম, আবার কন্ট্রোল আর চাপবো। কন্ট্রোল আর চাপলে আপনার রোলার চলে আসবে। ঠিক আছে? এই যে কন্ট্রোল আর চাপছে রোলার চলে আসবে। ঠিক আছে? এটাকে চেপে ধরে আপনি এখানে দিবেন। আবার এটা একটু দেখবেন অ্যালাইনমেন্টটা আপনার ঠিক রাখবেন যেন কোনো অবস্থাতে কোনো সমস্যা না হয়। আবার নিচে দিয়ে কন্ট্রোল আর দিবেন। ঠিক আছে? এটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে আসে এখানে বসাই দেবেন। ঠিক আছে? কন্ট্রোল আর এখানে দিব, আবার কন্ট্রোল আর এখানে দিব, ক্লিয়ার দিয়ে ডিলিট করে দিব। ঠিক আছে? আর শুরুতে বলে নিই, বাইরে থেকে কোনো নয়েজ এসে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে? তো আমাদের এটা সব কিছু শেষ। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। এটা আমরা কি করব, এখন আমরা সুন্দরভাবে এখানে কালারটা সিলেক্ট করব। ঠিক আছে? তো দেখেন এই ডিজাইনটা আমি ওখানে যাই নিয়ে যাব, আমার যে ডিজাইনটা আমি করব। তো এটা আমি একটা ছোট করে নেব। ঠিক আছে? ছোট করে নিলাম যেন কাজ করতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে? কাজ করতে যেন আমাদের সুবিধা হয়। কালারটা আমরা কপি যে করছি এটা একটা যেন সুবিধা হয় আমাদের। ঠিক আছে? আমরা এখানে দিলাম, এটা টিক চিহ্ন দিতে হবে। তো এরপর আমাদের কি করতে হবে, এখানে দেখেন একটা আমরা কি করছি, অফলাইনে যাব। আমরা একটা স্লাইড একটা কি দেবো, এটা এই যে শ্যাডো ভাব দিব। ঠিক আছে? একটা পেজ দেখছেন, এই পেজটা আমি নিয়ে আসলাম, সুন্দরভাবে এটা আনলক করে দেবো। এটাকে ধরে আমরা মেইন ডিজাইনে ফেলাই দিব। ঠিক আছে? এটাকে নিচে দিব। এটা তো আপনারা জানেন তাই না? নিচে নিয়ে দিলাম, এটাকে আমি ধরে নিচে দেব। এটা উপরে দিতে, অত নিচে দেওয়া যাবে না, এটা উপরে দিতে হবে। ঠিক আছে? এইভাবে আমাদের কিন্তু অপাসিটিটা কমাই দিতে হবে, আরও কমাই দিতে হবে যতটা কমানো যায়। ঠিক আছে? যেটা ভালো দেখায় আর কি, যেন বোঝা যায় যে এখানে আমরা রিয়েলিস্টিকভাবে আমরা কাজটা করব। ঠিক আছে? কোনো অবস্থায় যেন কাজের মধ্যে কোনো যেন ত্রুটি না হয়। এটা একটু মোটামুটি, হ্যাঁ এটা ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে দেখবেন। এই যে আবার অপাসিটি একটু কমাই দেবো যেন একটু রিয়েলিস্টিকভাবে বোঝা যায়। রিয়েলিস্টিকভাবে এখানে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আমরা এটাকে আগের যে মেন ডিজাইনটা আছে এটা আমরা রাখছি কেন, এটা ডিজাইন থেকে আমরা কপি করার চেষ্টা করবো যে এই ডিজাইনটা হচ্ছে কিনা। তারপর আবার ওপেন যাব, ওপেনে গিয়ে কাজটা, তো এখান থেকে আমরা একটা এলিমেন্ট নিব। ঠিক আছে? তো দেখেন আমি কাটে দেই। তো এখানে আমরা যেটা জিনিস ব্যবহার করছি, তো এখানে আমরা যে ইমেজটা ব্যবহার করছি এই যে শ্যাডো আকারে, এখানে এটা আপনি নিয়ে যেতে পারবেন। আর এখান থেকে আপনি যদি মনে করেন যে না এখান থেকে আমি নিয়ে যাব না, এটাও এখানে নিয়ে যেতে পারতেছি না। ঠিক আছে? আমার মেইন ডিজাইনটা থেকে। ঠিক আছে? এখানে এই যে দিলাম, এই যে এখানে শ্যাডো আকারে দিলাম। আমি এগুলো সব এলিমেন্ট কিন্তু আপনাদের দিয়ে দিব, এবং কোথা থেকে পেয়ে যাবেন সেটা আমি আপনাদের সবার শেষে বলবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডিজাইনে আমি এই যে এলিমেন্টগুলো ব্যবহার করছি সবগুলাই আমি আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। দেখেন আমি সুন্দর করে শেপটা নিয়ে এটা ডবল করলাম, ডবল করে
কাজটা করতেছি। ঠিক আছে, এই দুটাকে আবার সিলেক্ট করেন, করে অবস্থায় দেখেন। এরপর আমরা মেন ডিজাইনটা নিয়ে আসলাম, বার্গারটা। এই যে বার্গার ডিজাইনটা নিয়ে আসলাম, বার্গার ডিজাইনটা নিয়ে আসে আমরা ধরে এখানে বসাই দিলাম, ক্লিয়ার। এবং এই বার্গারটা কীভাবে কোথায় পাবেন, কোথা থেকে কী করবেন, আমি সব কিছু আপনাদের দিয়ে দিব এবং কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিব। টেনশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু কাজগুলো করবেন। এই যে আমরা টাইপিং করতেছি বার্গার, এবং এই বার্গারের যে টেক্সটটা, এই যে ঠিক আছে, আপনারা দেখবেন। আসলে আমি চাচ্ছিলাম যে আপনারা কাজগুলো ঠিকমতো দেখেন, দেখলে আশা করি কোনো সমস্যা হবে না। এই দেখেন, এই বার্গারের যে ব্যবহার করা হয়েছে, যে ফন্টটা ব্যবহার করা হয়েছে, এই ফন্টটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলতেছি। ফন্টটা আমরা কোথায় পাবো সেটা হচ্ছে এই যে এই ফন্টটা আপনারা রিনেম করে নিলাম, এই ফন্টটার নাম কপি করে নিলাম, এবং এখানে যে আমরা ফন্টটা ব্যবহার করছি সবগুলোই আমি আপনাদের দিয়ে দিব। এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। ঠিক আছে, আপনারা শুধু দেখবেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করে এগুলো ইনস্টল করবেন, করে কীভাবে ব্যবহার করতে হয় সেই প্রসেসটা দেখছেন। এই যে হয়ে গেল, ক্লিয়ার। এখন পর্যন্ত যাদের কোনো ডাউট আছে আমাকে বলবেন। ঠিক আছে, কোনো কিছু সমস্যা বা ডাউট থাকলে আমাকে বলে দিন। দেখেন, এই যে এটাকে নিলাম, এটাকে নিয়ে নিলাম, এটাকে সুন্দর করে দেখেন, এটাকে কাজ করে নিলাম। ঠিক আছে, এখান পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলিয়েন। ঠিক আছে, এটা বার্গার। ঠিক আছে, দেখছেন কি কাজটা করতেছি, এটা আপনারা দেখে নেবেন। দেখছেন, এনজয়। এটা রোবটও আমরা দিলাম, এখানে ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এটা যে আমরা ওটা দিই, এটা কেমন দেখাচ্ছে না, তো এটাও দিতে পারি। ঠিক আছে, আপনি আপনার যেটা মন চায়, বুঝতে পারছেন, আপনার যেটা মন চায় আপনি সেটাও দিবেন। এখানে কোনো মানে ধরা কথা নিয়ম নাই যে আমি যেটা দিচ্ছি এটাই আপনাকে দিতে হবে, তা কিন্তু না। কিন্তু হ্যাঁ, বিষয় আপনার বার্গার ডিজাইনে কিন্তু কিছু কিছু প্রিমিয়াম ভাবে কিছু ফন্ট আছে যেগুলো জিনিস ব্যবহার করতে হবে, তাতে করে ডিজাইনটা ভালো হবে, নইলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখাবে না। ঠিক আছে, এই দুইটা ফন্টের লিঙ্ক আমি দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নেই। আপনার ভিডিওটি আমার সাথে থাকেন, আশা করি পেয়ে যাবেন। বুঝতে পারছেন, এই যে আমি দিলাম, এই যে বুঝছেন, এই যে এভাবে কাজটা করবেন। এই যে এইভাবে কাজ করেন। এখানে আমরা এখন কি, আমরা নিচে একটা শেপ ব্যবহার করব। ঠিক আছে, কীভাবে শেপটা ব্যবহার করছি এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে এটা আমি একটা শেপ থেকে নিলাম, এটাকে হোয়াইট দিলাম, হোয়াইট করে দিবেন আপনারা যেটা কালার ব্যবহার করেন। ঠিক আছে, দেখছেন আমি বসাই দিলাম। ঠিক আছে, এটা আপনারা যারা নতুন যদি খুঁজে না পান, সমস্যা হচ্ছে, আপনার ভিডিওটা একবার না দুইবার না 3-4 বার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, না দেখলে আপনি বুঝতে পারবেন না। এই ছোট্ট আইকনগুলো আমি উপরে রেখে দিলাম, উপরে দিলাম। দেখেন, উপর থেকে আমি টিক চিহ্ন দিয়ে দেবো, অল্টার দিয়ে আমরা নিচে দিলাম। ঠিক আছে, দেখেন কি সুন্দর দেখাচ্ছে না জিনিসটা। হ্যাঁ, তো এইভাবে কাজগুলো করতে হবে, কাজ না করলে কিন্তু আপনি পারবেন না। এই যে এভাবে 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 দিয়ে
দেখছেন এই যে আইকনগুলো কীভাবে ব্যবহার করছি, এটা কিন্তু দেখেন পরিপূর্ণভাবে আপনারা দেখাচ্ছি আমি। আপনারা দেখবেন, বুঝতে কোনো সমস্যা হলে আমাকে বলে দিবেন, ঠিক আছে? আমি এই যে আমি এটা নিয়ে আসলাম, এটাকে সুন্দরভাবে ওখানে দিয়ে দিলাম। এটাকে আমরা এখন করব কাজ। এটা কি কাজ করব সেটা আমি বলতেছি। এটা আমি ধরে ধরে এটা দিয়ে দিলাম। এটাকে কখন আমরা ব্লার করব, ব্লার কিভাবে ব্লার করতেছে, এই যে ব্লার কোশ্চেন ব্লার। এটা করলে কি হয় যে কোনো খাবার প্রতি যে এটা আকর্ষণ মেন যে ফোকাস পয়েন্টটা সেটা আমরা কিন্তু এখানে পাবো, ঠিক আছে? দেখেন এটাকে আমি অল্টারনেট করে দিলাম। ঠিক আছে, এভাবে কাজটা করতে হবে। আমি যেভাবে দেখা দিচ্ছি আশা করি এর থেকে মনে হয় সহজভাবে কেউ দেখাতে পারবেন। আমি আমার কথা থেকে বলতেছি না, আপনাদের কথা থেকে বলতেছি। সব কিছু ঠিক আছে। এই ফাইলটাকে আমরা একটু আপাতত আচ্ছা এই ফাইলটা কি, ঠিক আছে, এই ফাইলটা দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে সিম না এই জায়গায় সিলেক্ট করবেন। আপনারা একটু দেখবেন, আসলে এইগুলো ডিজাইন কিন্তু এইভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে? এই যে এটা সেরকমভাবে ব্লার করছিলাম, ব্লার করে এই কাজগুলো কিন্তু করছি আমি, ঠিক আছে? মানে আসলে আমি যেটা মনে করি কঠিন কিচ্ছু না, সব সব কিছু যদি আপনি প্রসেস অনুযায়ী কাজগুলো করেন, কঠিন আমার মনে হয় না যে কঠিন হবে, ঠিক আছে? তো আমি সহজভাবে দেখা দিচ্ছি। আর ভিডিও সবার শেষে একটা কথা বলি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখান থেকে ঢুকে আপনি কনফার্ম করবেন আপনার কাজ। বুঝতে পারছেন? এই হচ্ছে কাজ। মোটামুটি কিন্তু আমাদের ডিজাইন একবারে ক্লিয়ার। অর্ডার নাওটা দিলাম, এই অন্য ডিজাইনটা থেকে আমরা অর্ডার নাওটা নিয়ে আসলাম। আপনি লিখতেও পারেন বা অন্য ডিজাইন যদি রেডি থাকে আপনি সেখান থেকে নিতে পারেন। এরকম ধরা বাঁধার নিয়ম নয় যে আমার এখান থেকে নিতে হবে। এটাকে আরো একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম। বুঝতে পারছেন? এই যে দিয়ে হোয়াইট দিলাম, এটা দিলাম অরেঞ্জ কালার দিলাম, কিন্তু হয়েছে তো ঘোরা। দেখেন এভাবে কিন্তু কাজগুলো করতে হয়। আপনি যদি এভাবে কাজটা না করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এগুলো ভিডিওটা মেন ইমেজটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আমার এখনো